মজনু, কে রে মজনু? মজনু, এই চেংড়াটা সারাদিন থাকে কোনটি, না ডাকলে কাছে পাওয়াই যায় না। ভাই আমাকে ডাকছিলেন কিছু লাগবে? সারাদিন ঘরের মধ্যে কি করিস? না ডাকলে তো তুই পাওয়া যায় না। ঘর দুয়ারে না পরিষ্কার করেছিলাম, আত্মীয় স্বজন আসবি, পরিষ্কার না করলে কেঙ্গা দেখা যায়। খুব ভালো, তে রান্না বান্না করছো আজকে? রান্না বান্না এখনো হয়নি, কটা বাসায় সব শেষ, এক ঘুরি পর শুরু করে দেবো। তোর বউ যে এখনো আলো না, কি হচ্ছে? আবার কোনো সমস্যা হলো নাকি? না না, কিছু হয়নি, বাপের বাড়ি গেছে তো, আজকে বিকেলে আসবি। এখন কি কিছু খাবেন? চা করে দেবো। না কিছু খাবো না। টেরা গুন্ডি রে, টেরা ফোন দিচ্ছি সে কখন থেকে, ফোনও তো রিসিভ করে না। ডেকোরেটরওয়ালা এখনো আসেনি তো, মনে হয় খোঁজ লওয়ার জন্য সেরে গেছে। হয়তো গাড়ির ওপরে আছে, এই জন্য হয়তো আপনার ফোন রিসিভ করে পাচ্ছে না। হতে পারে। তা শোনে, আজকে বাড়িতে খামো, তা কি রান্না হচ্ছে? বড় রুই মাছের ঝোল আর ট্যাংরা মাছের চটচটি আর সবজি রান্না করছি। ও আচ্ছা, তাহলে যা, রান্না কমপ্লিট হলে আমাকে ডাক দেস, একসাথে খামোনি। আচ্ছা ঠিক আছে, ডাক দমনি। আজ বাদে কাল বিয়ে, কিন্তু বাড়ির পরিবেশ দেখে মনে হচ্ছে না যে আমার বিয়ে। বাম্মা বেঁচে থাকলে কি এই পরিবেশ হয়? কত আনন্দ হয়ে এল্লা শুলো নি, আত্মীয় স্বজন আসলো নি, ঘর বাড়ি ভরে গেল নি। সবই কপাল, ছোটবেলায় বাম্মা মরে গেল আর আমিও একা হয়ে গেলাম। এমপি সাহেবের আসার কথা এখন পর্যন্ত কেমবা এলো না, হয়তো বা কোনো এক ঝামেলার মধ্যে আছে। কথার দাম না থাকলে যা হয়। ইস, আজকে সেই একটা সুযোগ আসিল, কৃষক যে ভুলে অন্য একটা প্যান্ট পরে আসলাম। আমার তো এনাও মনে আসছিল না যে প্যান্টের পকেটে ওষুধ নাই, কি বড় একটা সুযোগ মিস করলাম। দিনের পরে দিন যাচ্ছে, কোনো কামই করে পাচ্ছি না। তো তার মেম্বার যদি ফোন দেয় তাহলে কি কমনি? ইনকে করে ঝুলে ঝুলতে হবে না, টাকা দিয়ে টাকা হজম করে ফেল দিছি, কামই করে পাচ্ছি না। দেখি দুই একদিনের মধ্যে একটা ব্যবস্থা করাই লাগবে, না হলে হবির লয়। ওস্তাদ না ফোন দিছে, সেই কখন থেকে ফোন দিচ্ছে বুঝবারই তো পারি নাই। এই ডেকোরেটর আলার সাথে খাও খাও করবে যে কিছুই বুঝতে পারি নাই। দেখি রিসিভ করি তো ওস্তাদ কি কয়। হ্যালো টেরা। হ্যাঁ ওস্তাদ কন। সেই কখন থেকে ফোন দিচ্ছি, ফোন ধরিস না কেশব, কোনটি তুই? ডেকোরেটরের মালপত্র বাড়ি বিলা পাঠিয়ে দিলাম, এখন বাবুর্চির কাছে যাচ্ছি। বাবুর্চির সাথে তো কথা আছে আমার, তুই তাহলে কিছু টেকা দেশ আর কয়ের দেশ, কাল সকাল সকালে যান চলে আসে। আর এইদিকে কত কাম পড়ে আছে, তুই ওল্লের পিছনে দৌড়ে দৌড়ি করিচ্ছ কেশব, কাউকে পাঠিয়ে দিলি তো কাম করলো নি। আমি ছাড়া কেউ দায়িত্ব নিয়ে কাম করে না ওস্তাদ, সব তো আমারই করা লাগে। যদি কালামানিক ভাই দেশে থাকলো নি তাহলে তো আর আমার এত চাপ লওয়া লাগলো না। সেটাই তো, কি আর করবো ক, যাই নাই তার কথা মনে করে আর কষ্ট পাওয়ার দরকার আছে? তুই কামগুলো সেরে তাড়াতাড়ি বেরিয়ে বিলে চলে আয়। আচ্ছা আমি আসতেছি। আর আসার সময় সুমন আর সোহাগের সাথে দেখা করিস, ওদের দোকানে বিয়ের পাঞ্জাবি আর কোটি পছন্দ করে রেখেছি, ওরা মনে হয় প্যাকেট করে রাখছে। কোন সুমন আর সোহাগের কথা করছেন? আমি তো চিনতে পারতেছি না। আরে গাদা, চিনবের পাচ্ছি না? দোকান উদ্বোধন করার আগে 2-3 রাত আমার কাছে থেকে গেল সুন্দর করে 3টা চেংড়া, ওরাই। ও এবার চিনতে পারছি, ঠিক আছে যাওয়ার সময় লিয়ে যাবো নি। আর শোনে, ওই 3 জনে 3টে বিয়ের কার্ড দেশ, আর কোষ কাল দুপুরে পরপরই যান চলে আসে, সকাল সকালে কিন্তু বিয়ে যাবি। আচ্ছা ওস্তাদ কমনি। আর কোনোটি যান দেরি করিস না, তাড়াতাড়ি চলে আসিস, রাখলাম তাহলে। ঠিক আছে, কোনোটি দেরি হবে না, রাখেন তাহলে। আপনজন বলতে এক চাচা আছে, তাক ফোন দিলাম, তাই বলে খুব অসুস্থ, আসতে পাবি না। আর চাচি তো আমাকে দেখতেই পায় না, কালকে আমার বিয়ে, আর পাশে আমার আপনজন কেউ নেই। সেই ছোটবেলাত কালামানিকে গিতিমখানা থেকে লিয়েছিলাম, দুবাইয়ের এক ঝামেলার জন্য কালামানিকেও বিয়েতে আসে বললে। ভাই আপনার মন খারাপ নাকি? না না, মন খারাপ না, এমনি অতীতের কথা মনে পড়ছিল এই আর কি। ভাই টেবিলে খাওয়া রেডি করছি, আসেন। তুই যা, আমি আসতেছি। আচ্ছা আসেন তাহলে। রূপার মাও বাবুর্চির সাথে কথা কয়ে বাজার ঘাট যা বাকি আছিল সবই করে হেল দিছি। ভাইজান কাজী কাক ঠিক করলেন? এখনো ঠিক করি নাই, বিয়ে তো কালকে, রাতের মধ্যে একজন ঠিক করবই নি। আর না হলে মসজিদের ইমাম সাহেব তো আছেই। শামসু দেন মোহরের কথা কিছু কষে নাকি? এলে আগের থেকে মিটে নয় ভালো। কসে আমরা যেটাই করি না কেন নগদে সব পরিশোধ করবে। চেংড়া কিন্তু সলিড আছে, এটাই তো করার কথা। তে তোমার ভাই গুটি আসার পর থেকে তার কোনো খোঁজই নাই। ডেকোরেটরের লোকজন আসছে, ওরা খাবারের জায়গা সাজাচ্ছে আর চুলা খুঁড়িচ্ছে, আমি ডাকে দিচ্ছি, আপনি বসেন। কাজ করুক, ডাকার দরকার নাই। তুমি এলা রূপক আসবার কত? আচ্ছা করছি। আলহামদুলিল্লাহ, মাছটা তাজা আছিল, খেতে খুব স্বাদ লাগলো। মাছ যে টাটকা দেখেই কিনছিলাম, এই জন্যই তো এত স্বাদ। মজনু, বাড়িতে গেলে মেলা কাম, রাতের মধ্যে অনেক মেহমানও চলে আসতে পারে, তোর বয়েক বাবার বাড়ি থেকে তাড়াতাড়ি আসবে ক।
ফোনে কথা হচ্ছে ভাই, সন্ধ্যের মধ্যে চলে আসবি। আর শোনেক, বিয়ের সকল আয়োজন শেষ না হওয়া পর্যন্ত তুই আর তোর বউ পাশের রুমে থাকবো, বাড়ি যাওয়া যাবি লয়। আচ্ছা থাকমনি। আসসালামু আলাইকুম বড় আব্বা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তেমা খারাপ আছো কে? বসেক। তা সব মিলে তুই ভালোই আছো? তোর মন ভালো আছে? হ, ভালো আছে আল্লাহর রহমতে। বিয়েতে খুশি তো? কোনো বেজার না তো আবার? হ, আমি খুশি। খালি আমার জন্য দোয়া করবেন যাতে সংসার জীবনে সুখী হবার পারি। সোলপোলের জন্য দোয়া বাপ মায়ের সব সময় থাকে। আর যদি তোর বাপ বাজে থাকলো নি, অনেক খুশি হলো নি। ওয়াকালে আমার ভাইটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেল। আল্লাহ তুমি আমার ভাইটা জান্নাত নসিব করে দিও। আব্বার কথা মনে হলে বুকটা আমার ফেটে যায়। তা বড় আম্মা কোনটি? সন্ধ্যার মধ্যেই চলে আসবে। এদিকে সব কাজ কাম কমপ্লিট। তা শামসুর সাথে তোর আজকে কথা হয়েছিল? হ, একটু আগে ফোন দিছিল, করছে গায়ে হলুদ মাখানোর কেউ নাই তার। শামসু কিন্তু খুব ভালো মানুষ। একটা কথা মাথায় রাখবো, তার সাথে সবসময় ছায়ের মতো লেগে থাকবো। তার কিন্তু অনেক শত্রু। এই যুগে ভালো মানুষের শত্রু বেশি। তাই বিপদে আপদে সুখ দুঃখে কখনো শামসুর হাত ছাড়বো না। আর স্বামীর কখনো অমঙ্গল চাবো না, যত কষ্টই হোক। আচ্ছা, বিয়ের পরে শামসু গ্রামে থাকবি না শহরে চলে যাবি? অত কিছু আমি শুনিনি, খালি হামাক কলো কিছুদিনের জন্য হামাক লিয়ে দুবাই চলে যাবি। ও বুঝছি, শামসুর ওটি ব্যবসাও আছে, বাড়িও আছে। আমি শুনছি সেটা ওই জায়গার সবকিছু কালামানিক দেখাশোনা করে। কেরে রূপা, মানিক আর টেরা এরা দুই ভাই নাকি? দুই ভাই লয়, ছোটবেলায় এক এতিমখানার থেকে দুইজনক তুলে নিয়ে এসে লালন পালন করে বড় করছে। হরে মা, চেংড়াটা অনেক অসহায়। আর আল্লাহর কাছে দোয়া করি তুই শামসুক নিয়ে সুখে থাকে। দোয়া করবেন বড় আব্বা, থাকেন আপনার জন্য চা করে নিয়ে আসি। আচ্ছা মা, নিয়ে আয়। কতদিন তোর হাতে চা খাই না, চিনি ছাড়া নিয়ে আসিস। কে, তোমার ডায়াবেটিক্স আবার বাড়ছে নাকি? বাড়ে কমে, বয়স হলে যা হয় আর কি। ওস্তাদ, সব কাম কমপ্লিট করে আসলাম। লোকজন তো এখন বাড়িঘর সাজাচ্ছে। কালকে বিয়ে আমার, আর আজকে গায়ে হলুদ দেওয়ার মতনই তো কোনো লোক নাই রেটেরা। এখন তো মনে হচ্ছে চুপচাপ করে বিয়ে করাটাই ভালো হলো নি। এত আয়োজন করার দরকার কি ছিল? কে মেয়ের বাড়ির থেকে না মেয়েরা গায়ে হলুদ দেওয়ার জন্য আসে? সন্ধ্যের পরে 4-5 জনে আসার কথা। এ মুখে তো কোনো কিছু রেডি হয়নি, রান্নাও তো কমপ্লিট হয়নি। তুই একটা কাম করে মজনুক ডাক দিত। আচ্ছা দিচ্ছি। হে মজনু, মজনু। টেরা ভাই ডাকছেন? তোর বউ কোনটি হে? সন্ধ্যের সময় মেয়ের বাড়ির থেকে লোকজন আসবি, এখন তো রান্না বান্নাই হয়নি। আমি তো লিস্ট অনুযায়ী সব বাজার কমপ্লিট করছি। আর বইয়ের তাড়াতাড়ি আসবের করছি, আর সাথে একজন আনবের করছি। আচ্ছা যা, আর খাবার তাড়াতাড়ি রেডি করে। আচ্ছা ভাই, যাচ্ছি। আমরা ছাড়া দেখতেছি আর কেউ নাই। আত্মীয় স্বজন ছাড়া বাড়িঘর ফাঁকা ফাঁকা লাগতেছে। এই মুরো কপালত আত্মীয় স্বজন না থাকলে কি করব? এই জন্যই তো কোনো আয়োজন করবে চাইছিলাম না। তোরই তো রুচি বেশি অনুষ্ঠান করার জন্য। আপনার নানার বাড়ির তো খালা আছে, আর ঢাকা থেকে তো চাচা চাচি আসবে পারলেনি, ওরা তো কেউ আসলো না। তেরা আর একটা কথা কব না, এই দুনিয়া থামি একা। এটা লিয়ে আর কোনো কথা কবার চাই না। ভুলে গেছে ওস্তাদ, আর কিছু কমো না। বাড়িঘর সুন্দর করে সাজা, কিছুক্ষণের মধ্যে এমপি সাহেব চলে আসবি। আজ মনে হয় এটি থাকবি। যাক, অবশেষে একটা মুরব্বিতাও পাওয়া গেল। আত্মীয় স্বজন না থাকলেও যতগুলো মানুষের দাওয়াত দিছি, এরাই আমার পরিবার, এরাই আমার আত্মীয় স্বজন। তুই কি করিস? আমিও ওটাই কই ওস্তাদ। তা ভিতরে যাই, দেখি মজনু কি করছে। আচ্ছা যা, আর রাস্তার পাশ দিয়ে কাপড় লাগাস, আর ওপর দিয়ে লাইটিং করিস, রাতের বেলা যেন ঝিকঝিক ঝিকঝিক করে। ঠিক আছে, তাই হবে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আগামীকাল আমার বিয়ে, আপনাদের শুলির দাওয়াত থাকলেও অবশ্যই আসবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণায় আমাদের পথ চলা। এতক্ষণ বগুড়া বিনোদনের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।